ব্যথা নিয়ে একটা আলোচনা। তো বিভিন্ন ধরনের ব্যথার মধ্যে আবার কোমরে ব্যথাতেই ফিরে আসি। তো কোমরে ব্যথার মধ্যে যেটা বক্তব্য, যে এখানে কোমরে ব্যথার জন্য মানুষজন এক্সরে করান, এমআরআই করান এবং সেই রিপোর্টগুলো নিয়ে চলে আসেন এবং দেখেন যে নার্ভের কোনো সমস্যা রয়েছে এবং বলেন যে ডাক্তারবাবু নার্ভের ইঞ্জেকশনটা দিয়ে দিন, তাহলে হয়তো কমে যাবে। এরকম অনেক রুগী আমার কাছে এসছেন ইনফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এই ক্ষেত্রে কেউ বায়াসড হয়ে যায়, মানুষজন জেনে যায় যে হ্যাঁ এইটাই আছে নার্ভের সমস্যা এবং আমরা অপারেশন বা ইঞ্জেকশন দিয়েই কমে যাবে। তো আমরা যেটা করি, আমরা প্রকৃতভাবে প্রথম থেকে দেখা শুরু করি, কি হিস্ট্রি আছে, কখন ব্যথা বাড়ছে, সামনে ঝুঁকলে বাড়ছে না পিছন দিকে গেলে বাড়ছে না সাইডে শুলে বাড়ছে, বসে থেকে উঠতে গেলে বাড়ছে নাকি আপনার চলাফেরা করতে গেলে বাড়ছে, কখন বেশি হচ্ছে, তার সাথে সাথে এক্সামিন করে দেখি। মানে আপনি কি শুয়ে পড়ে প্রপারলি প্রপারলি একদম এক্সামিন করা, বিভিন্ন ধরনের জয়েন্ট এক্সামিন করা, বিভিন্ন ধরনের নার্ভের পরীক্ষা করা, সেগুলো করে দেখা হয়। তারপরে আমরা জানি যে হ্যাঁ এইটার সোর্সটা হচ্ছে যে ব্যথাটা নার্ভ থেকে হচ্ছে, অথবা ব্যথাটা জয়েন্ট থেকে হচ্ছে বা হার্ট থেকে হচ্ছে বা মাংসপেশি থেকে হচ্ছে। তারপরে সেই মতো চিকিৎসা শুরু হয়। তখন থেকে চিকিৎসার একটা প্রপার ধাপ শুরু, যে আমরা এই ওষুধ দেবো, এই ফিজিওথেরাপি করব, এই জিনিসগুলো করব না, ভারী জিনিস ওঠানো বা নিচুভাবে বসা এগুলো করব না, কিছু কিছু ব্যায়াম করব, কিছু কিছু মেডিটেশন অবশ্যই করব, তার সাথে সাথে কিছু ওষুধপত্র থাকবে। এবং সাথে যদি এগুলোতে না কমে তখন ইঞ্জেকশন আসছে, এবং ইঞ্জেকশন দিয়ে কমানোর অনেক উপায় রয়েছে। আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলে একটা টেকনিক ইউজ করি। সেইখানে একদম নার্ভের কাছে গিয়ে নার্ভের রুটকে আইডেন্টিফাই করে সেই ইঞ্জেকশনটা দেওয়া হয়। সেক্ষেত্রে লোকাল অ্যানাস্থেশিয়াতে ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এবং তারপরে কি হয়, উইদিন 2 to 3 ডেজ থেকে শুরু করে 2 থেকে 3 সপ্তাহ অবধি সময় লাগে ইঞ্জেকশনটা পুরোপুরি এফেক্ট আসতে। এবং পুরো চলে আসলে, এফেক্ট চলে আসলে এবং হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা, এগুলো অনেকটাই হেজিটেন্সি কমে যায়, অনেকটা জড়তা ভাব থাকে যেটা ব্যথার জন্য, সেইটা কেটে যায়। এবং তারপরে ব্যায়াম করা শুরু করলে সেই ব্যথাটা অনেক দিন কম থাকে। তো এই হচ্ছে ধাপে ধাপে ব্যথার চিকিৎসা। এবং কোমরে ব্যথার জন্য পার্টিকুলারলি কখনোই আপনি ভাববেন না যে এক্সরে এমআরআই করলেই যে চিকিৎসা হয়ে যাবে, তা কিন্তু নয়। অবশ্যই এটার এক একটা ধাপে ধাপে চিকিৎসা রয়েছে এবং সেই ধাপটা ফলো করবেন, একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন এবং তার যে প্রকৃত চিকিৎসা, যে সোর্সটা আইডেন্টিফাই করা, উৎস ধরে ব্যথার চিকিৎসা করা, সেই যে টার্গেটেড ট্রিটমেন্ট বলা হয়, সেইটা যেন অবশ্যই যেন আপনারা সেই সুবিধাটা পান, রাদার দ্যান রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। রিপোর্ট বেসড ট্রিটমেন্টে আমরা একদমই বিশ্বাসী নই। রিপোর্টটা একটা হেল্প করতে পারে, সেটা কিন্তু ব্যথা চিকিৎসার পুরো পরিপূরক কখনোই হবে না। ব্যথা চিকিৎসার একটা সঙ্গী হতে পারে, একটা পার্ট হিসেবে ট্রিটমেন্ট হতে পারে, ওটা পার্ট হিসেবে ওটাকে প্লে করতে পারে, কিন্তু কখনোই একটা ব্যথা চিকিৎসা পরিপূরক নয়। তো সেই ক্ষেত্রে বলবো, অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ব্যথার চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধপত্র খাওয়া শুরু করে দিয়েছেন, এমনকি নিজেরাই অ্যাডভাইস করছেন হ্যাঁ ইঞ্জেকশনটা দিলেই কমবে, এই অপারেশন করলেই কমবে, অপারেশন করতেই হবে। এগুলো কিন্তু একদম এই ধারণার মধ্যে যাবেন না। এটা নিয়ে পরে আরও আলোচনা করবো বিস্তারিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ব্যথার ক্ষেত্রে কীভাবে ওটা এফেক্ট করছে, ভালো জিনিস এবং খারাপ জিনিস। কিন্তু কোমরে ব্যথার জন্য মনে রাখবেন, অবশ্যই টার্গেটেড ট্রিটমেন্ট বা উৎস দিয়ে চিকিৎসা করা, অবশ্যই সেই অনেক ভালো সেটার এফেক্ট পাওয়া যায়, রাদার দ্যান রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।